আলাইহিস সালাম একদিন স্বপ্নের মাধ্যমে দেখলেন আল কোরআনুল কারীম সূরা ইউসুফ 12 নম্বর পারাতে এই ওয়াকিয়াটা পাবেন। এটা কোনো কিসসা কাহিনী না বাপ, এটা আল কোরআনুল কারীমে আল্লাহ পাক এই ঘটনাকে, এই ওয়াকিয়াকে আহসানুল কাসাস বলে ঘোষণা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহসানুল কাসাস মানে ভালো সুন্দর একটি ঘটনা। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক আল কোরআনুল কারীমে বলেন, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। الله أكبر। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন স্বপ্নের মাধ্যমে দেখলেন ইজ ক্বালা ইউসুফ, এবং হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন লি আবিহি, তার আব্বা জানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কায়দা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, আব্বা গো, আজকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি গো আব্বা, যে 11টা তারা আর একটা চন্দ্র আর একটা সূর্য যেন আমাকে সাজদা করছে। এ বাবারা, হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার আব্বা জান হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বাবা বললেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার ইউসুফ সাধারণ ছেলেদের মতো নয়, আমার ইউসুফকে আমার আল্লাহ পাক নবী বানাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমার সোনা ও আমার বেটা ইউসুফ, এই ঘটনাটা, এই কথাটা, তোমার স্বপ্নের কথাগুলো তোমার ভাইদের সঙ্গে আলোচনা করবে না, তোমার ভাইদেরকে বলবে না। বলেন ঠিক আছে গো আব্বা। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ছোট ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বড় মহব্বত করতেন, তার আব্বা জান বড় মহব্বত করতেন। এই মহব্বতটা, এই ভালোবাসাটা তার ভাইদের সহ্য হতো না। তার ভাইরা এক অপরের সঙ্গে আলোচনা করতে লাগলো, এক অপরকে বলতে লাগলো, ব্যাপারটা কি গো, আমার ছোট ভাই ইউসুফকে আমার আব্বা জান এত কেন মহব্বত করে, এত কেন ভালোবাসে। ভাইরা, যতদিন পর্যন্ত ইউসুফকে আমরা আব্বাজানের কাছ থেকে আলাদা না করে দেব, ইউসুফকে যতদিন পর্যন্ত আমরা সরিয়ে না দেব, যতদিন পর্যন্ত ইউসুফকে আমরা হত্যা না করব, ততদিন আমরা বাবার ভালোবাসা পাবো না। বাবারা, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এক অপরের সঙ্গে আপনার আলোচনা করতে লাগলো, আপনার বৈঠক করতে লাগলো। সেই আলোচনাতে শয়তান অংশগ্রহণ করলো, শয়তান অংশগ্রহণ করে তাদেরকে উস্কানি দিতে লাগলো। কারণ আল্লাহ পাক আল কোরআনুল কারীমে ইরশাদ করে বলেন, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হচ্ছে মানুষের খোলাখুলি দুশমন। এই জন্য দুশমন কোনদিন মানুষের ভালো চাইবে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরাকে শয়তানে উস্কানি দিতে লাগলো যে ঠিকই কথা, ইউসুফকে যতদিন পর্যন্ত তোমরা সরিয়ে না দিবে, যতদিন পর্যন্ত তাকে হত্যা না করবে, ততদিন তোমরা বাবার ভালোবাসা তোমরা পাবে না। তখন তার ভাইরা এক অপরের সঙ্গে আপনার আলোচনা করতে করতে বাবা
এটা আপনার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল। বলে ইউসুফকে আর পৃথিবীর জমিনে আর বাঁচিয়ে রাখা যাবে না, ইউসুফকে আর বাঁচিয়ে রাখা যাবে না, ইউসুফকে হত্যা করতে হবে। তাহলে কি করে আব্বাজানের কাছ থেকে নিয়ে যাব? তখন তারা বলল, তাদের এটা ফয়সালা হলো, ইউসুফকে আমরা বাবার কাছ থেকে কোনো রকমে নিয়ে যাব, আর আমার ভাইকে জঙ্গলের মধ্যে একটা ইন্দারার কূপের মধ্যে তাকে ফেলে দেব। তাই সেখানে তাকে ফেলে দেব। আব্বাজিরা আমার, আব্বাজানের কাছে সকল ভাইরা আপনার আসলো। আব্বাজানের কাছে আপনার জোড় হাত করে বলতে লাগলো, আব্বা গো, আমাদের ছোট ভাই ইউসুফকে আমাদের সঙ্গে দাও না গো আব্বা, আমরা তাকে আমরা মাঠের মধ্যে নিয়ে যাব, আমরা তার সঙ্গে খেলাধুলা করব। আব্বা গো, ইউসুফকে আমাদের সঙ্গে দাও না বাবা। একটা কথা বলে না বাবা, যে দুষ্ট লোকের মিষ্টি কথা ধনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নাই। ফেরানে শেষে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইদের মনে আপনার খারাপই ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা তার আব্বাজানকে যখন বারবার করে বাবা বলতে লাগলো, বলে আব্বা আব্বা, আমাদের ভাই ইউসুফকে আমাদের সঙ্গে দাও না গো আব্বা, দাও না, আমরা আমাদের ভাইকে নিয়ে যাব, আমরা মাঠের মধ্যে নিয়ে যাব, আমরা খেলাধুলা করব। আব্বা আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না, বিনা চিন্তাতে বিনা টেনশনে আমাদের সঙ্গে দেন, আমরা নিয়ে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আব্বাজানের সামনে আপনার কাঁধে উঠিয়ে নিলেন বাবা, আর নিয়ে যেতে আপনার শুরু করলেন। যতদিন পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম দেখতে পেলেন, তত দূর পর্যন্ত আপনারা তাকিয়ে থাকলেন। যখন আর দেখতে পাওয়া যায় না বাবা, তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাড়িতে ফিরে আসলো বাবা। যখন বাড়িতে ফিরে আসলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম কান্না করতে করতে বাড়িতে ফিরে আসলো। হযরত ইয়াকুব আলাইহিস সালামের হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালাম কাঁধে করে নিয়ে আপনার জঙ্গলের দিকে রওনা হয়ে গেল। যখন জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করেছে, তাদের মনের মধ্যে যেটা আপনার হিংসা ছিল বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার জমিনের মধ্যে ধারাম করে ফেলে দিল। ধারাম করে ফেলে দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে মারতে আরম্ভ করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার ভাইরা, আমি কি অপরাধ করেছি যে আমাকে মারছো গো? আমাকে জান থেকে বাঁচতে দাও, আমি বেঁচে থাকতে চাই, আমাকে আর জান থেকে মেরো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আর সহ্য করতে পারে না, তারপরেও তার ভাইরা আপনার মার বন্ধ করে না। এত মার মারলো গো, হযরত ইউসুফ আলাইহিস সালাম বারবার করে কাকুতি মিনতি করে বলে, ভাইরা রে, আর আমাকে মারিও না, আমি আর সহ্য করতে পারি না। হযরত ইউসুফ আলাইহিস সালামকে এত মার মারার পরেও বাবা, হযরত ইউসুফ আলাইহিস সালামের হাতে পায়ে রশি বেঁধে তার ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার ইন্দারার মধ্যে কূপের মধ্যে ফেলে দিল। আমার আল্লাহ বলে, জিবরিল, সিদরাতুল মুনতাহাতে থাকার সময় নেই রে জিবরাইল, যাও যাও তাড়াতাড়ি করে পৃথিবীর জমিনে যাও, আমার হাবিবকে আমার মাহবুবকে তাকে বাঁচিয়ে নাও। হযরত জিবরিল আমিন ফেরেশতা আপনার পৃথিবীর জমিনে এসে বাবা সে কূপের মধ্যে, সে ইন্দিরার মধ্যে যেন নিজের পরখানাকে বিছিয়ে দিলেন। পরখানাকে বিছিয়ে দিয়ে জিবরিল আমিন ফেরেশতা হযরত ইউসুফ আলাইহিস সালামকে পানিতে পড়া থেকে বাঁচিয়ে নিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা বড় পাথরের উপরে হযরত জিবরিল আমিন ফেরেশতা বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কে যখন তার ভাইদের সঙ্গে পাঠায়, তখন তার আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম গলার মধ্যে একটা তাবিজ দিয়েছিলেন। আজ অনেকে বলে থাকে যে তাবিজ পড়া নাকি শিরক, তাবিজ পড়া নাকি বেদাত। ব্রাদার ইসলাম, যে মোল্লা যে মৌলবি বলে তাবিজ পড়া শিরক, ও নিজেও জানে না।
আল্লাহ নবীর জামানাতে একটা হচ্ছে তাবিজ, একটা হচ্ছে তামিমা। আল্লাহ নবী তামিমা পড়তে মানা করেছে। তামিমা কি? কোন গাছের ছাল, পশুর চামড়া, হ্যাঁ, এই জাতীয় জিনিস। তারপর আপনার সেই জামানাতে, জাহিলিয়াতের জামানাতে তারা মনে করতো, তারা ভাবতো যে যদি আমরা তামিমা যদি ব্যবহার করি তাহলে রোগ হয়তো ভালো হবে, এই জন্য তামিমা ব্যবহার করত। সেইটা আল্লাহর নবী নিষেধ করেছেন, তামিমা ব্যবহার করা যাবে না। তাবিজ অবশ্যই ব্যবহার করা যাবে, যেটাতে কোরআনের আয়াত লেখা থাকবে সেটা অবশ্যই ব্যবহার করা যাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম নিজের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা তাবিজ দিয়েছিলেন। সেই তাবিজটা কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ, যখন জালিম বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে যখন নিক্ষেপ করেছিলেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন ফেরেশতাকে বলেছিলেন, এই জিবরিল আমিন ফেরেশতা যাও পৃথিবীর জমিনে যাও, আর আমার খলিলকে এই জান্নাতি লেবাসটা, এই জান্নাতি পোশাকটা পরিয়ে দাও। যখন আমার খলিলকে আগুনের মধ্যে ফেলবে, আমার খলিলের একটা লোম পর্যন্ত পৃথিবীর আগুন পোড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই পোশাকটাই, সেই কাপড়টাই, জান্নাতি পোশাকটা নিজের ছেলে হযরতে ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। সেই পোশাকটাই হযরতে ইসহাক আলাইহিস সালাম নিজের সন্তান হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সেই পোশাকটা তাবিজ বানিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের গলাতে দিয়েছিলেন। তো সেই ইন্দারার মধ্যে, সেই কূপের মধ্যে যখন তার ভাইরা ফেলেছিল, তখন হযরত জিবরিল আমিন ফেরেশতা সেই তাবিজটাকে যখন খুললেন, তখন সেই জান্নাতি পোশাকে পুরো ইন্দারাটা, পুরো কূপটা আপনার আলোকিত হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরতে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত সেই আপনার ইন্দারার মধ্যে, কূপের মধ্যে ছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কে ফেলে দিয়া তার ভাইরা হযরতে ইউসুফ আলাইহিস সালামের পোশাকটাকে নিয়ে একটা ছাগলকে জবাই করে সেই ছাগলের রক্তে আপনার মিশ্রিত করে মিশিয়ে নিয়ে আপনার বাবার কাছে রওনা হয়ে গেছে। যখন বাবার কাছে আপনার রওনা হয়েছে, বাবার যখন বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, তখন তারা অভিনয় করে কান্না করতে শুরু করেছে, হাউমাউ করে কান্না করতে শুরু করেছে। তখন আব্বা জান হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরে নিয়েছে যে আমার ইউসুফ হয়তো আর ফিরে আসে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার ভাইরা আপনার বলতে লাগলো, আব্বা গো, আমরা ইউসুফকে অনেক বাঁচার চেষ্টা করেছিলাম গো আব্বা, কিন্তু ইউসুফকে আমরা বাঁচাতে পারি নাই। জঙ্গল থেকে পশু এসে, জঙ্গল থেকে বাঘ এসে আপনার ছেলে ইউসুফকে খেয়ে ফেলেছে। যখন আপনার সন্তান, আপনার ছেলে যদি দিল্লিতে, বোম্বাই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়, আপনার কলে, আপনার মোবাইলে ফোন আসলো, আপনার ছেলে লখনউতে গিয়ে, দিল্লিতে গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্টে যদি মারা যায়, আপনার মোবাইলে যদি ফোন আসে, আপনার দিলটা কি হবে রে বাবা? আপনার দিলটা ফেটে আপনার চুরচুর হয়ে যাবে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন শুনতে পেলেন ইউসুফ আর আসে নাই, ইউসুফ আর বাড়ি ফিরে নাই, হযরত ইয়াকুব আলাইহিস সালাম সেদিন থেকে এত কান্না করেছিল বাবা। কান্না করতে করতে হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ দিয়ে যেন রক্ত প্রবাহিত শুরু হয়ে গিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত ইউসুফ আলাইহিস সালামের শোকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এত কান্না করেছিল বাবা, যে হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালামের আপনার গালে আপনার লীলা পড়ে গিয়েছিল, আপনার কালো হয়ে দাগ পড়ে গিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে যখন তার ছেলেরা বলল যে আমার ভাইকে অনেক বাঁচার চেষ্টা করেছে গো আব্বা, কিন্তু বাঁচাতে পারেনি, জঙ্গল থেকে বাঘ এসে তাকে আক্রমণ করেছে, তাকে খেয়ে ফেলেছে, এই যে তার রক্তাক্ত পোশাক আপনি দেখেন। হযরতে ওইদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে
কূপের মধ্যে ফেলে দিয়ে বাবা তারা বাড়িতে আপনার চলে গেছে, বাড়িতে রওনা হয়ে গেছে। হঠাৎ করে এক কাফেলার দল আপনার মিশরের দিকে যেন যাচ্ছিল বাবা। মিশরের দিকে যেতে যেতে সেই কাফেলার দল অনেক দূর আপনার সফর করেছে। সেই জায়গাতে তাম্বু খাটিয়ে, সেই জায়গাতে আপনার তারা আরামের জন্য তাম্বু খাটিয়ে সেখানে আপনার তারা আরামের জন্য, রেস্টের জন্য আপনার ছিল। তখন তার গোলামেরাকে আদেশ করলো, গোলামেরাকে হুকুম করলো, ওই যে দূরে ইন্দারা কূপ দেখতে পাওয়া যাচ্ছে, যাও ওই কূপ থেকে পানি নিয়ে এসো। তখন তার গোলাম, সে বাদশার গোলাম, সে ইন্দারার কাছে গেলেন, সেই কূপের কাছে গেলেন, পানি উঠাবে। এই জন্য হযরতে ইউসুফ আলাইহিস সালাম যে কূপের মধ্যে ছিল, সেই কূপের মধ্যে আপনার বালতি যেমনই ফেলা, হযরতে ইউসুফ আলাইহিস সালাম সে বালতিটাকে জড়িয়ে ধরে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বাড়ি যায় বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম সে বালতিটাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সে বালতির সঙ্গে সেই গোলাম আপনার উপরে উঠিয়েছে। যখন উঠালেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সুন্দর চেহারা দিয়েছিলেন পৃথিবীর জমিনে, একবারে দেখার মতো চেহারা। হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরতে ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সে আপনার সে দল, কাফেরার দল, হযরত ইউসুফ আলাইহিস সালামের কে সে আপনার গোলাম ইউসুফ আলাইহিস সালামকে কাফেলার দলের কাছে নিয়ে আসলো। এইদিকে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে বাবা সেখানে প্রতিদিন ছাগল চরাতে আসতো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেল যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই কাফেলার দলের কাছে। তখন তার ভাইরা আপনার সেই কাফেলার দলের কাছে ছুটে আসলো। কাফেলার দলকে এসে বলে, কাফেলার দল, এটা হচ্ছে আমাদের নাফরমান গোলাম, এটা হচ্ছে আমাদের নাফরমান গোলাম, আমাদের কোনো কথা শুনে না, আমাদের কোনো কাজ শুনে না, এটা হচ্ছে আমাদের গোলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইশারা করে, এই ইউসুফ, যদি তুমি এখানে যদি কোনো মুখ খুলো, যদি কোনো কথা বলো, এদেরকে তুমি যদি কোনো কথা বলে দাও, তাহলে তোমাকে হত্যা করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনার চুপচাপ দাঁড়িয়ে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে, তার ভাইরা বলে, এটা হচ্ছে আমাদের নাফরমান গোলাম, আমাদের কোনো কাজ করে না, আমাদের কোনো কথা শোনে না। এই কাফেলার দল, তোমরা যদি চাও আমরা এই গোলামকে তোমাদের কাছে বিক্রয় করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবা 20 দিরহামে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করার পরে সে কাফেলার দলের নসিবকে আল্লাহ পাক খুলে দিলেন, চমকে দিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনার নিয়ে গেলেন মিশরে। যখন মিশরে নিয়ে গেলেন, যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরে নিয়ে গেলেন বাবা, এত সুন্দর চেহারা, মিশরের সকল মানুষ সে কাফেলার দলের বাড়িতে যেন ভিড় করে। তখন সে কাফেলার দল বলেছিল, আরে মিশরের মানুষ, তোমাদেরকে আর ফিরে ফিরে আমাদের এই গোলামকে দেখতে দেব না, তোমরা যদি আমার এই গোলামকে দেখতে
দেখতে চাও তাহলে তোমাদেরকে একটা একটা করে দিরহাম দিতে হবে। মিশরের মানুষ বলেছিল, কাফিলার দল, তোমরা যদি আমাদের কাছে একটা একটা করে দিরহাম নাও আমরা দিতে প্রস্তুত, তারপরেও এই গোলামকে আমরা দেখতে চাই। আব্বাজিরা আমার মায়েরা, আমার ভাইরা গো, হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য মিশরের মানুষ আপনার ছুটে আসলো। একটা একটা করে দিরহাম দিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছিল। সমস্ত কাফিলার দল মনে মনে চিন্তা করলো, এই গোলামকে যদি মিশরের বাজারে যদি বিক্রয় করা যায় তাহলে আমরা অনেক টাকা পয়সা পাবো। অতএব কালকে সকালবেলাতে এই মিশরের বাজারে এই গোলামকে বিক্রয় করা হবে। এলান হয়ে গেল। আবার বাবা যে আমার সকালবেলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে নিয়ে গেল। মিশরে আপনার বড় বড় পয়সাওয়ালারা হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করার জন্য, কেনার জন্য বাবা এসেছে। এমন কি মিশরের বাদশাহ নিজেও আপনার হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করতে এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করতে এসেছে। মিশরের বাদশাহ যখন নিজে এসেছে তাহলে কি আর কোনো প্রজা কি আর নিতে পারবে? আব্বাজির আমার